কি দিয়ে? সোনালী আঁশ পাট দিয়ে। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগ থেকে বিশ্বের অর্থ বাংলাদেশে আনছে সোনালী আঁশ পাট দিয়ে। তা আমাদের পাটের দেশ, এটি যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের পাট শিল্পটা আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। আমি সরকার, প্রশাসন, জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন পাটের পণ্য ব্যবহার করে, পলিথিন বর্জন করে। দেখেন, আমাদের দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে একমাত্র প্লাস্টিকের পলিথিন। আমাদের 2 যুগ চলতে আছে, এখনো প্লাস্টিকের পলিথিন বন্ধ ঘোষণা করতে পারে না, বন্ধ করতে পারে না। এখানে আমাদের অনেক পরিচালনা ঘাটতি রয়েছে। আমাদের পরিচালনা বৃদ্ধি করতে হবে, পাটের পণ্য ব্যবহার করতে হবে। আপনারা 2023 সালে জাতীয় পাট দিবস পালন করছে, সেটা আপনারা দেখেছেন। পাট পাতাটা চিহ্নিত করতে পারে না। পাট পাতাটা কেন চিহ্নিত করতে পারে না? তারা ওই এসি রুমের ভিতরে বসে থেকে সারা বছরের খবর নাই, ওই 6 মাস এসে জাতীয় পাট দিবস পালন করে আর পাট পাতাটা আপনারা চিহ্নিত করতে পারেন না। এটি লজ্জা হওয়া উচিত। আমাদের রাষ্ট্রীয় একটি সম্পদ বিলীন হয়ে যাচ্ছে, আপনারা সেটার কোনো খবর নেন না। আর আপনারা পাট দিবস পালন করেন। আরে ভাই, পাটের পণ্য ব্যবহার করতে হবে আগে, তারপরে পাটের পরিচালনা বাড়াতে হবে। আপনারা তো পাটের পণ্যই ব্যবহার করেন না। আর যখন ওই পাট দিবস পালন করেন, পিছনে লেখা থাকে জাতীয় পাট দিবস, সেটাও প্লাস্টিকের পলিথিনে। আপনি জানেন 2022-23 সালে যে পাটমন্ত্রী, বস্ত্র পাটমন্ত্রী ছিল, সে ছিল কিন্তু মূলত একজন প্লাস্টিকের কোম্পানির একজন এমডি। তিনি পাটের মূল্যায়নটা কোথা থেকে দিতেন? আপনি জানেন, ঢাকাতে 10 মিনিট বৃষ্টি হইলে ড্রেনের ভিতরে প্লাস্টিকের পলিথিন আটকিয়ে রাস্তা পানি উঠে। রাস্তা পানি উঠার একমাত্র কারণ কিন্তু আমি প্লাস্টিকের পলিথিন। প্লাস্টিকের পলিথিন বিশ্বে কোথাও সব প্লাস্টিক বন্ধ